এক সাহাবী একবার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে। কি আছে? একটা উট। আমার একটা উট আছে। সেই উটের পিঠে আমি মাল সামানা বোঝাই করে বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে থাকি। তার দানা পানির ব্যবস্থা করি, তার প্রতি আমি যথেষ্ট লক্ষ্য রাখি, কোনো ত্রুটি করি না। কিন্তু যখন রাত হয়, আমি ঘুমিয়ে যাই, সে এমন হৃদয় বিদারক আওয়াজ করে যার কারণে আমার চোখ খুলে যায়, আমার ঘুম পূর্ণ হয় না। আগামীকাল আবার আমাকে কাজে বের হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব কষ্ট পাচ্ছি। এই বিষয়গুলি আপনার কাছে বলার জন্য আমি আসছি। তখন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদীর কথা তো শোনা হলো, এখন বিবাদীর কথাও তো শোনা উচিত। কি বলছেন? যে বাদীর কথা শোনা হলো, বিবাদীর কথাও শোনা উচিত। তো উটকে ডাকা হলো যে উটকে নিয়ে আসো। তো কিতাবের ভিতরে আছে ওই উট অত্যন্ত আদবের সাথে হেঁটে হেঁটে আল্লাহ রাসূলের সামনে এসে বৈঠক অবস্থায় অত্যন্ত বিনয়ের সাথে বসে পড়লেন। এরপরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে লক্ষ্য করে বললেন, তোমার মালিক তোমার ব্যাপারে অভিযোগ করেছে। তোমার মালিক তোমার ব্যাপারে অভিযোগ করেছে। সে তোমার দানা পানির প্রতি পুরোপুরি যত্নবান, কোনো ত্রুটি করে না, আর তুমি রাত হলে তাকে ঘুমাতে দাও না। তখন ওই উট বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যা বলেছে সব সত্য বলেছে। উট বলতেছে, আমার মালিক আমার ব্যাপারে যে সমস্ত অভিযোগ করছেন আপনার কাছে সব অভিযোগ সত্য। আমার মালিক আমার প্রতি যথেষ্ট লক্ষ্য রাখে, আমার দানা পানির ব্যবস্থা করে, কোনো ত্রুটি করে না। আমিও আমার মালিকের প্রতি লক্ষ্য রাখি। আমার মালিক আমার পিঠে যত বোঝাই চাপিয়ে দিক না কেন, ওই বোঝাগুলি বহনে আমি কোনো অস্বীকার করি না। ওই বোঝাগুলি বহনে আমি অস্বীকার করি না, বরং ওই বোঝাগুলিকে আমি তার গন্তব্যে পৌঁছে থাকি। এরপরে আমরা উভয় ক্লান্ত, সেও পরিশ্রম করে, আমিও পরিশ্রম করি। এরপরে আমরা ক্লান্ত দেহ নিয়ে, শরীর নিয়ে সন্ধ্যাবেলা ফিরে আসি। আমার মালিক মাগরিবের পরে খাবার খেয়ে ক্লান্তির কারণে কিছু সময়ের জন্য সে বিশ্রাম করেন, ঘুমিয়ে যান। কিন্তু দুর্বলতার কারণে তার ঘুম এতটাই ভারী হয়ে যায় যে তার এশারের নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা। তো আমি আশঙ্কা করি যে আমার মালিকের না জানি এশারের নামাজটা কাজা হয়ে যায়। মানে এমনভাবে ঘুমাইছে রাত প্রায় শেষের দিকে, রাত প্রায় শেষের দিকে। এই জন্য সে উট বলতেছে যে আমি আশঙ্কা করতেছি না জানি আমার মালিক কি করে এশারের নামাজটাকে কাজা করে ফেলে। এই জন্য আমি আমার মালিককে জাগ্রত করার জন্য হৃদয় বিদারক আওয়াজ করি।
আমি দুর্বল থাকি, আমিও ক্লান্ত দুর্বল, আমার দেহ চূর্ণ বিচূর্ণ, কিন্তু এরপর আমি ঘুমাই না, যাতে করে আমার মালিকের এশারের নামাজটা কাজা না হয়। এই জন্য আমি হৃদয় বিদারক আওয়াজ করি, যাতে আমার মালিক ঘুম থেকে উঠে তার মালিক আল্লাহর হুকুম পালন করার জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। যাতে করে আমার মালিক তার মালিক আল্লাহর হুকুম পালন করার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে দেখেন, একটা পশু যেটা লালন পালন করেন সেও আপনার প্রতি খেয়াল রাখে। একটা উট সে তার মালিকের প্রতি কতটা খেয়াল রাখে, যে সেও ভয় করতেছে না জানি আমাকে আবার কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হয়। যদি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, যেন সে তো তোমার সঙ্গী ছিল, তুমি তার পাশে বসে থাকতে, তুমি তাকে জাগিয়ে দিতে, সে আমার হুকুম পালন করত। একটা উট তার মালিককে বাঁচানোর জন্য কি প্রস্তুতিটা গ্রহণ করলেন, আর আমরা আমাদের ভাই ব্রাদার সন্তানদেরকে বাঁচানোর জন্য কি প্রস্তুতি গ্রহণ করতেছি। আমাদের সন্তানকে আমরা ভালোবাসি, এটার নাম ভালোবাসা না। যদি আমার সন্তানকে আমি মক্তবে না পাঠাইলাম, মাদ্রাসায় না পাঠাইলাম, কোরআন না শিখাইলাম, সূরা কেরাত না শিখাইলাম, নামাজের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না শিখাইলাম, তাহলে এটা কেমন ভালোবাসা? আপনি তো আপনার সন্তানকে আগুনে ফেলে দিচ্ছেন, জাহান্নামে ফেলে দিচ্ছেন। তার উপর প্রাপ্ত বয়স হওয়ার সাথে সাথে নামাজ ফরজ হয়ে যায়, কিন্তু আপনি এটার প্রতি কোনো খেয়াল রাখেন না, ভ্রুক্ষেপই করেন না।